আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, প্রবাস থেকে নাইমুল হাসান ভাই জানতে চেয়েছেন, এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবুতরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। শয়তান বলে কবুতরটিকে কেন আখ্যায়িত করেছেন, সেই হাদিসের ব্যাখ্যাটা কি তিনি জানতে চেয়েছেন। ইবনে মাজা, আবু দাউদ শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে একটি হাদিস বর্ণিত আছে। এক ব্যক্তি একটি কবুতরকে ধাওয়া করছে। এই দৃশ্যটি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানুন ইয়াতবাউ শয়তানাতান, অর্থাৎ এক শয়তান আরেক শয়তানকে ধাওয়া করছে অথবা এক শয়তান আরেক শয়তানের পিছু নিয়েছে। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটি কবুতরটিকে ধাওয়া করছেন তাকেও শয়তান বলেছেন, আবার স্বয়ং কবুতরটিকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে আখ্যায়িত করেছেন। এখন জানার বিষয়, লোকটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শয়তান বললেন আর কবুতরটিকেই বা কেন শয়তান বললেন, তার কারণ কি? লোকটিকে শয়তান বলার কারণ হলো লোকটি অপ্রয়োজনীয় কাজে সে তার সময় নষ্ট করছে। তার যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ থাকার পরেও জীবনের এই মূল্যবান সময়কে সে অযথা কাজে নষ্ট করছে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। আর কবুতরটিকে শয়তান বলে আখ্যায়িত করার কারণ হলো কবুতরটি লোকটিকে তার নানান রংঢঙের মাধ্যমে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, ইবাদত থেকে তাকে গাফেল এবং বঞ্চিত রাখছে, বিরত রাখছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবুতরটিকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। তার মানে পরিষ্কার, লোকটিকে শয়তান বলার কারণ হলো সে অযথা কাজে সময় নষ্ট করছে, সেই জন্য তাকে শয়তান বলে আখ্যায়িত করা। আর কবুতরকে শয়তান বলার কারণ হলো সে আল্লাহ তাআলার এক বান্দাকে আল্লাহর জিকির থেকে মশগুল হওয়া থেকে বিরত রাখা, বঞ্চিত রাখা, আল্লাহর এক বান্দাকে আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত রাখা, বিরত রাখার কারণে সেই কবুতরটিকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এখন আরেকটি বিষয় হলো, কবুতর পোষ মানানো যাবে কিনা? অবশ্যই কবুতর পোষ্য প্রাণী, এটাকে পোষ মানানো যাবে, লালন পালন করা যাবে। তবে সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা কিংবা সাবধানতা অবলম্বন করতে হবে, যেন এমন না হয় আমাদের কারণে পোষ মানাতে গিয়ে পশু কিংবা পাখিরা যেন কোনো ধরনের কষ্টের সম্মুখীন না হয়। অর্থাৎ যদি কেউ কবুতর পোষ মানাতে চায় সেক্ষেত্রে তার সাবধানতা অবলম্বন করতে হবে। যেন এক নম্বর বিষয় হলো, কবুতরটিকে হয়তো তার খাবার সরবরাহের ব্যবস্থা, কবুতরকে নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে, সেই সুযোগ তাকে দিতে হবে, অথবা যিনি পোষ মানাবেন তিনি তার খাবারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ কোনোভাবেই যেন কবুতরটি অর্থাৎ পোষ্য পাখি কিংবা প্রাণীটি যেন খাবারের কারণে কষ্টের সম্মুখীন না হয়, সেই বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে। কারণ বুখারী শরীফের এক হাদিসে বর্ণিত আছে, এক মহিলা একটি বিড়াল ছানাকে গাছের সাথে বেঁধে রাখত। না সেই মহিলা বিড়াল ছানাটির খাবারের ব্যবস্থা করত, না বিড়াল ছানাটিকে তার নিজের খাবার সরবরাহের সুযোগ করে দিত। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। অতএব আমাদের সতর্ক থাকতে হবে, যারা আমরা পশু কিংবা প্রাণী পোষ মানাই, অবশ্যই তাদের সুস্থতা, তাদের খাবার দাবার ইত্যাদির বিষয়কে আমাদের বেশ খুব গুরুত্বের সাথে আমাদের বিবেচনায় নিতে হবে, যেন আমাদের কোনো কাজের কারণে যেন তারা কষ্টের সম্মুখীন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।